ও এখন চলেছে আলোর ঠিকানায়। আলোর ঠিকানা? বেশ ভালোই তো ফন্দি করেছিস। আমার স্বামীর টাকায় এত কিছু করে আজ তাকে কলেজে সাহায্য করছিস। বলছি রাক্ষসী। কি বললি? রাক্ষসী? যত বড় মুখ নয় তত বড় কথা। কি করবি তুই? ডায়লগটা খুলে না তোদের করে ধরিয়ে ছাড় ছাড় বলছি গম্মা, ছেড়ে দে। ছাড়বো না। লাগছে লাগছে লাগছে, জোরে জোরে লাগছে। ছেড়ে দে গম্মা, আমি প্রবীণ চৌধুরীর স্ত্রী কিউটি বলছি। তুমি সেই কিউটি, নারী জাতির কলঙ্ক কিউটি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই কিউটি। তোদের কাছে কাল কাউটে আমার মতো অজানি দরকার নেই। শেষ করে দিয়েছিস আমার জীবনটা। আমার স্বামীকে তুই আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস, আমার সংসারটা তুই বাঁচিয়ে দিয়েছিস। কেন রে শয়তানি, কেন কেন কেন? আমি আজ তোকে থাকবো না, আমি কিছুতেই থাকবো না। তার চরম প্রতিশোধ দেবো, চরম প্রতিশোধ। মার গন্ধ মার। ছেড়ে দিলাম। চলো চলো চলো, আমাদের এখনো অনেক কাজ বাকি। চলো চলো। রানী নারী জাতির কলঙ্ক, উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা। কাঁদিসি বইয়া ঝুঁকাইয়া মাথা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা, ও তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুঁকাইয়া মাথা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা, ও তুই নীরব হইয়া। কান্তি, আরে ও বান্ধবী ললিতা চলে গেল। এদিকে সারা মাত্রাও শেষ হয়ে গেল, ভাই লাগে গেছে। না না, আজ এক সপ্তাহ হয়ে গেল সোহেলিকে খুঁজে পাচ্ছি না। ওর চিন্তায় চামেলি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমি যে এখন কি করি আমি কিছুই বুঝতে পারছি না। কোথাও খুঁজে পেলাম না মামা, সোহেলিকে কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পেলি না? তাহলে মেয়েটা গেল কোথায় আজ একটা সপ্তাহ? কিচ্ছু বুঝতে পারছি না মামা, কিচ্ছু বুঝতে পারছি না। আরে জানিস, ও একদিন আমায় বলছিল আমি জীবনের বাড়িতে যাব, সেখানে যাইনি তো? জীবন চৌধুরীর বাড়ি? আরে জানা মা জানা, সেখানে গিয়ে একবার তুই খোঁজ নিয়ে দেখ না মা। তুমি চিন্তা করো না মামা, আমি আজই সেখানে যাব। তুমি ভুলে যেও না তোমার উপর কত রুগীর চাপ, তুমি যে একজন ডাক্তার। ডাক্তার বাবু, মোর বউটারে বাঁচান, ওর মাইয়ার লাগা কাঁদা কাঁদা চোখ দুটো একবারে ফুটা করে ফেলাইছে, তো আমার গায়ে এখন প্রচুর জ্বর। এর বাঁচান বাবু। কে আপনারা? কোথা থেকে আসছেন? কোথায় বাড়ি? মগো বাড়ি এই সোনার বাংলায়। সোনার বাংলা মানে সেই বাংলাদেশ থেকে এসেছেন আপনারা? হ্যাঁ আম্মা জান, সেই বাংলাদেশের পাড়া গায়ে মোরা বাস করতাম। আপনার না হয় একটা মাইয়াও ছিল, সে কলকাতার বাবুর সঙ্গে এই দেশে চলে আইছে।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মোর নসিবন কি ভালো হইব না? চিকিৎসা কি করা যাইব না? ও মা, কেন হবে না মামা? হ্যাঁ, চিকিৎসা করার জন্যই তো আমি নার্সিং হোম তৈরি করেছি, কিন্তু তার তো একটা নিয়ম কানুন আছে। আচ্ছা, আপনারা রিসেপশনে যান, সেখানে মিস বসু আছে, তাকে বলে রোগীটাকে ভর্তি করার ব্যবস্থা করুন। ভর্তি আমি করিয়ে দিয়েছি, তবে ওখানকার ডাক্তারবাবু বললেন ওনার একটা কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, এই মুহূর্তে সার্জারি করতে হবে। এই যে নবীন, তুই এখানে কবে ফিরলি বাংলাদেশ থেকে? আর এনারা কারা? আজই ফিরেছি, আর এনারা হচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি? মানে আমার স্ত্রী গঙ্গার মা বাবা। গঙ্গা তো স্ত্রী? হ্যাঁ, কিন্তু সে এখন আমার জীবন থেকে অনেক অনেক দূরে হারিয়ে গেছে। না রে, সে কোথাও হারায়নি, সে তোর কাছেই আছে। মানে তুই আমার গঙ্গাকে চিনিস নাকি? ও মা, ও ওরম সকলটি গায়ে থেকে না চিনে কি থাকা যায়? বিহারি ছাড়, আগে বলো আমার গঙ্গা কোথায়? তুই জানিস না চাকরি, তুই জানিস না গঙ্গাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। এই অচেনা অচেনা শহরে একা একা সে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি তাকে কিচ্ছু জানি না। কিন্তু ভাই তুই আমাকে ওর ঠিকানাটা একটিবার দে, আমি একটিবার তার কাছে গিয়ে জানতে চাই সে আমাকে কেন এমন শাস্তি দিচ্ছে। না 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 নবীন, সে তোকে কোনো শাস্তি দেয়নি, বরং তোর থেকে বহুগুণ শাস্তি সে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শামিলি? হ্যাঁ, তোর দাদা বৌদি তাকে চক্রান্ত করে চোর অপবাদ দিয়ে তার মাথার চুল কেটে এক কাপড়ে পথে নামিয়ে দিয়েছে, তারপর থেকে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। শামিলি, কি বলতে চাইছিস তুই? তাহলে জীবনের ছেলেরা এতটা খারাপ? হ্যাঁ মামা, সে অনেক কথা। নবীনের দাদা বৌদি ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই চক্রান্ত করেছে। এই শামিলি, এসব তুই কি বলছিস? আমার দাদা? হ্যাঁ, তোর দাদা। চল আমার সাথে এখনই কোথায়? রণক্ষেত্রে। হ্যাঁ? তোকে যুদ্ধে নামতে হবে। তোর আর গঙ্গার বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে লড়তে হবে। শামিলি, এখনো বলতে যাবি? বেশি মজবুত কর, হাতে অস্ত্র তুলে নে। গঙ্গা তোর বিরুদ্ধে অন্যায় প্রতিশোধ নে, চরম প্রতিশোধ নে। তবে তাই হোক শামিলি, তাই হোক। তোর মতন সুহৃদ বন্ধু সহযোগিতায় এই অখণ্ড ভারতবর্ষের মাটি ছুঁয়ে আমি শপথ করছি, হয় মারবো নয় মরবো, তবু আমার ন্যায্য অধিকার আমি আদায় করেই যাবো। হ্যাঁ, নবীনের রক্ত এখন চম্পক করে ফুটছে, আমি প্রতিশোধ দেবো, চরম প্রতিশোধ। আমার গঙ্গার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় প্রতিশোধ, আমার বাবার সঙ্গে হওয়া বেইমানির প্রতিশোধ, আমার সঙ্গে ঘটা প্রতিটা প্রতারণার প্রতিশোধ। তবু প্রতিশোধ আমি নেবই, প্রয়োজনে প্রবীণ চৌধুরীর রক্তে আমি এই ভারত মাতাকে স্নান করাবো, তবু প্রতিশোধ আমি নেবই। তাই হোক বন্ধু, আমি সবসময় তোর সঙ্গে আছি, চল আমার সাথে। চল। গঙ্গা, ওর গঙ্গা, তোর গঙ্গা রয়েছে রে বউ, তোর গঙ্গা রয়েছে। জামাই যখন যাইছে দেখবি তার ঠিক ফিরাই আনবো। আচ্ছা, এই রোগীটাকে সারাদিন এইভাবে কান্নাকাটি করে? হ্যাঁ ডাক্তারবাবু, মাইয়ারে না পাইয়া একেবারে পাগল হইয়া যাইতেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো, মোর নসিবন কি ভালো হইব না? কেন ভালো হবে না? এর জন্য অনেক টাকা লাগবে, কিন্তু অত টাকা আপনারা কি ম্যানেজ করতে পারবেন? টাকা? টাকা কই বাবু? সেই বাংলাদেশ থেকে আইসা পকেট একবারে ফাঁকা। তো হ্যাঁ, মোর লগে একখান জিনিস আছে, সেইটা বেচলে কয়টা টাকা পাবো? বউ দে তো, বউ দে। না, মোর মায়ের দিদি বেচতে দিব না। আরে মাইয়া তো এখন বড় হয়ে গেছে, সেই ছোট্ট কালের জিনিস লইয়া এখন তার কোন কামে লাগবো? তার থাইকা এইটা বেচা তোরে বছরে তুলি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, দেখেন তো এইটা বেচলে যেই তাহা পাবো তাতে আমার নসিমন ভালো হইব কিনা? এই এতটুকু শোনাই কি হবে? এই চেন কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সেই তো, সেই চেনটা। এই তো, এই পদকে আর নাম লেখা আছে আমার মেয়ে দেবারতী। কে কে আপনি? মুই মুই আব্দুল মাজিদ। আমারে চেনেন নাকি? আব্দুল মানে তুমি কিছু পদ্মাপাড়ের আব্দুল মাঝি? ও, মুই তো সেই পদ্মাপাড়ের আব্দুল মাঝি। চেনেন বুঝি? মনে পড়ে আব্দুল মাঝি। আজ থেকে 21 বছর আগে কলকাতার এক বাবু তার স্ত্রী কন্যা সন্তানকে নিয়ে তোমার নৌকায় চেপে পদ্মার মনোরম দৃশ্য দেখতে গিয়েছিল। সেই সেই ডাক্তার আমি চিরঞ্জীব রায়। বাবু, বলো বলো আব্দুল, আমার কন্যা দেবারতী কোথায় বলো? আপনার কন্যা দেবারতী? হ্যাঁ হ্যাঁ, আমার কন্যা দেবারতী। আমার কন্যা গঙ্গা। গঙ্গা? গঙ্গা মানে মানে জীবন চৌধুরীর ছেলে, যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, সে আমার কন্যা দেবারতী। বাবু, এই কলকাতার বাবু তারে এখানে আনছে। ঈশ্বর,
অদ্ভুত তোমার লীলা। আমাদের দুই বন্ধুর মনের ইচ্ছা পূরণ করলে তবে অগোচরে। বাবু পেয়েছি আব্দুল, আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে আমি আবার খুঁজে পেয়েছি। আমি আজই জীবনের বাড়িতে যাব। সেখানে গিয়ে আমি বুক চাপড়ে চিৎকার করে সকলের সামনে বলবো, তার বাড়িতে যে বউ হয়ে এসেছে সে আমার কন্যা দেবারতী। বাবু হ্যাঁ হ্যাঁ আব্দুল মাঝি, এসো এসো আমার সঙ্গে। তোমার স্ত্রীর চিকিৎসা আমি করব, আমি চিকিৎসা করব। কোনো টাকা লাগবে না, কারণ আজ তোমরা আমাকে যে খবর দিয়েছো সেই খবরের মূল্য যে কোটি টাকারও বেশি। আছে আছে মাঝি বউ, তোমার গঙ্গা আছে। আগে তোমাকে সুস্থ করে তুলি, তারপর তুমি সুস্থ হয়ে নিজের চোখে তুমি দেখবে তোমার গঙ্গাকে। এসো এসো তোমরা আমার সঙ্গে। শেষ পর্যন্ত একটা বারপণিত হইল কিনা শ্রেষ্ঠ গায়িকা। 500 টাকার টিকিট কইটা শেষে বেশার কমতে গান শুনতে কেন? দেশে কি গায়িকার অভাব হয়েছে? ওই তো তাই ভাবতেছি। এই হয়েছিল যে মায়া লোকে মোরা মোজ করতে গেলাম, সে এত বড় গায়িকা হইল কেমনে? সবকিছু ঠিক কইছেন ননি দাদা। গায়ের মেয়ে মাইয়া এই দিনে সে ছোট্ট গঙ্গা, যে কিনা পর্দার চরে শামুক পড়াইতো, সারা বেলা গায়ে কাদা মাইকা ঘুরে বেড়াইতো, এত বড় হয় কেমন করিয়া? কে বড় কে ছোট সেটা আমাদের দেখার বিষয় নয় রুস্তাম। মোট কথা, একজন বেশ্যাকে দিয়ে আমাদের পবিত্র মঞ্চ কলঙ্কিত করা যাবে না। কিছু তাই না। আমরা এই অনাচার কেউ মাইনা লইব না। তাই সকলে একসঙ্গে চিৎকার করি না, এর প্রতিরোধ করো। না না, গঙ্গা অপরাধ ছিল, সে আমার পুত্র বধূ, সে পবিত্র মহাপবিত্র। আমরা সবাই মিলে তার সঙ্গে অপরাধ করেছি। আমি শ্বশুর হয়ে আমার পুত্র বধূকে ঘরে রাখতে পারিনি। আমি অপরাধী মহাপরাধী, আমি অপরাধী মহাপরাধী। অপরাধী আপনি নয় বাবা, অপরাধী আপনার ছেলে প্রবীণ চৌধুরী। এ বাবা, ওই একটা মুখোশধারী শয়তান, ওর পাল্লায় পড়ে আমি আপনার সঙ্গে বহু অপরাধ করেছি বাবা। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আজ আমার আর কোনো দুঃখ নেই। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, সেটাই আমার কাছে অনেক অনেক অনেক। বাবা, আমার বোন গঙ্গা, আমার পুত্র বধূ, আমরা সবাই মিলে তার সঙ্গে অন্যায় করেছি, সেই জন্য তো নবীন এক পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে মা। হ্যাঁ বাবা, আমরা তো ওদের সঙ্গে বহু অন্যায় করেছি বাবা। ওরা হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আমার সদন মঞ্চে একজন বিখ্যাত শিল্পী গান গাইবেন, তার নামও নাকি গঙ্গা। হ্যাঁ বাবা, সেই বিখ্যাত শিল্পীর নাম মিস গঙ্গা। সেই মেয়েটি যদি আমার ছোট বৌমা হতো। আমাদের গঙ্গা যেন ভালো থাকে বাবা, আমাদের গঙ্গা যেন ভালো থাকে। গঙ্গা, গঙ্গা, কোথায় কোথায় আমার গঙ্গা? কোথায় আমার গঙ্গাকে ভালো লাগবে? হ্যাঁ, আমাকে স্বামীজি বলেছিল তার ঠিকানা দেবে, কিন্তু আমাকে তার ঠিকানা দিল না। আমাকে তার ঠিকানা কিছু দিয়ে দেয়নি। আপনারা কোথায় থেকে ভালো দেখলেন? কোথায় থেকে ভালো দেখলেন বলুন, কোথায় ভালো দেখলেন? কি তুমি? হ্যাঁ, কে? ও, তুমি তো সেই মাতৃজাতির কলঙ্ক, তাই না? সেই মাতৃজাতির কলঙ্ক যে আমার প্রাণের প্রতিমাকে মাটির পুতুল ভেবে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিলে। তুমি পাশানি, তুমি রাক্ষসী, নবীন। ও, তুমিও? হ্যাঁ, তুমিও এখানে আছো ধৃতরাষ্ট্র। তাই তো বলি, দুর্যোধনের দল এত শক্তি পায় কোথায়? হ্যাঁ, যে দেখো এই দুর্যোধনের দল কেমন
সিংহাসনে বসে রক্তচক্ষু দেখায় আর দুঃশাসনীরা তারই আস্কারা পেয়ে কেমন অন্যায় করে বেড়ায়। বলো 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 ধৃতরাষ্ট্র, এ লজ্জা কার, তোমার নাকি তোমার মতন অযোগ্য পিতা মাতার? আমার 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 মতো অসংখ্য পিতা মাতার। ওরা এত অত্যাচার করতে সাহস। ঠাকুরপো, তারা যে কাঁদছে। কাঁদবেই তো, কাঁদবেই তো, কান্না ছাড়া ওরা। এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? ও তুমি তো সেই গান্ধার জননী। তুমি তো সেই গান্ধার জননী, তাই না? হ্যাঁ, তুমি তো সেই গান্ধার জননী। এখনো কি চোখে লাল ফেটটি বেঁধে আছো? প্রস্তুত হও, এবার প্রস্তুত হও। শত পুত্রের মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। ওই দুঃশাসনের রক্তে পাঞ্চালীর কেস ধৌত করার জন্য ভয়ঙ্কর গদা নিয়ে আসবে এই ভীম, এই ভয়ঙ্কর তুমি যেও না ঠাকুরপো, তুমি ফিরে এসো, তুমি যেও না, ফিরে এসো। নবীন, ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি বলছি আমি গঙ্গা পবিত্র, মহাপবিত্র। ছোট কুমারা, ফিরে আয় বাবা। গঙ্গা অপবিত্র নয়, গঙ্গা অপবিত্র নয়, সে পবিত্র, সে মহাপবিত্র। তাকে যারা নিয়ে সমালোচনা করছে, তাকে যারা অপবিত্র বানিয়েছে, তারা অপবিত্র। আমরা সবাই মিলে প্রতিবাদ করবো, সবাই মিলে চিৎকার করে বলবো গঙ্গা অপবিত্র নয়। করলেই হলো গঙ্গা অপবিত্র নয়। অপবিত্র নয়, সে একটা কুলঠা। কিসের কুলটা? আজকে যারা পতিতা কিংবা দেহ পশরীটি, তাদেরকে কারা এই পথে এনেছে জানেন? আপনারা, আপনাদের মতো ভদ্রলোকের আবরণে গা লুকিয়ে থাকা পুরুষ জাতি। আচ্ছা, আপনারা তো দিনের পর দিন অন্য মহিলা দিয়ে মজা করে বেড়াচ্ছেন, সেটা অন্যায় নয়, তাই না? তাই বলে একটা খারাপ মহিলা হইয়া ভাবুন, সে যদি খারাপই হয়, সে যদি কুলটাই হয়, আপনারা হলেন এক একটা কুলাঙ্গার। আপনাদের মতো কোনো জানোয়ার তাকে দিনের পর দিন অত্যাচার করে এই পথে আসতে বাধ্য করেছে। তাই বললে একটা বেশ্যা হইয়া। বেশ্যা? কিসের বেশ্যা? হয়তো ক্ষুধার জ্বালা কিংবা টাকার অভাবে ধুকে মরতে বসেছিল, নয়তো আপনার মতো কোনো জানোয়ার তাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘরে বিয়ে করে এনে দিনের পর দিন অত্যাচার করেছে, নয়তো আপনাদের মতো কোনো পীর পয়গম্বর বা সাধুর বেশ ধারণকারী তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। রানী! রানী গোপাল! সুধী সঙ্গীত প্রিয় বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসতে চলেছে সারা দেশ তথা বিভিন্ন জেলায় সারা জাগানো সেই বহু আকাঙ্ক্ষিত কণ্ঠশিল্পী মিস গঙ্গা। প্লিজ আপনারা করতালি দিয়ে গঙ্গাকে স্বাগত জানান। না না না, আমরা গঙ্গার গান শুনতে চাই না। দাঁড়ান, আপনারা শান্ত হয়ে বসুন। আমি চামলি রায় আপনাদের কথা দিচ্ছি, গঙ্গার গান আপনাদের মন জয় করবে। গঙ্গা, প্লিজ কাম অন দ্য স্টেজ। সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। চামি দিদি না থাকলে আজ হয়তো আমার এখানে আসা সম্ভবই হতো না। গঙ্গা, আমরা শুনেছিলাম ছোটবেলায় তুমি বাবার সাথে নদীর তীরে বসে যে গান গাইতে, দর্শক বন্ধু তোমার কণ্ঠে আজকে সেই গান শুনতে চাইছে, তাদেরকে সেই গান উপহার দাও। ঠিক আছে চামি দিদি, তোমার জন্যই আমার এই মঞ্চে আসা সম্ভব হয়েছে, তাই সমস্ত ধন্যবাদ আজ তোমাকে দিলাম। তোমার মুখ রাখার চেষ্টা আমি নিশ্চয়ই করবো। অল দ্য বেস্ট গঙ্গা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি ছোটবেলা থেকে আমার বাবার হাত ধরে
গ্রামের পথে চলতে চলতে যে সমস্ত গান শুনে বড় হয়েছি তাদেরই একটা আপনাদের সামনে উপস্থাপন করছি। ভালো লাগলে নিশ্চয়ই হাততালি দেবেন। রিংগারারাং, 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 तेरे बिना जीना नहीं, बंदे उदासी कटे नकते, तू रहता है साथ चलूं, मैं तुमसे बहुत तेरी सुनूं, सब भूले जाए सुदूर गभीरे, रात खान सब भूले जाए सुदूर गभीरे, रोई सदा जोर भरा सादा कालो रंगीला धीरे धरे मन আপনার সাথে নদীর ঘাটে নদীর ঘাটে আপনার সাথে রিংগারাং 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 নদী ভরা ঢেউ বোঝে না তোকে, নদী ভরা ঢেউ বোঝে না তোকে, কেন মায়া করো দাও দাও দাও, নদী ভরা ঢেউ গঙ্গা বাবা বাবা আমার মা হয়ে গেছে, আমার মা আমার মা ও মা ও মা তুমি এসেছো মা, মা আমাকে লুকাইয়া এখানে আসা চুপ করে বসে আছিস, আমার সেই ছোট্ট মাইয়া তুই বুঝলি না মায়ের দুঃখ অন্তর ভরা কত কষ্টে ভরা আছে। না তোমার ছেলে আমি আর কোথাও যাবো না, মা কোথাও যাবো না, আমার বাবা গান গাইবে, হ্যাঁ 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 আমার বাবা, হ্যাঁ এই যে আমার বাবা, গাও বাবা গাও, তুমি গাও, পারে পারে বাবা। নদী ভরা ঢেউ বোঝে না তোকে, নদী ভরা ঢেউ বোঝে না তোকে, কেন মায়া করি বাও বাও বাও, নদী ভরা ঢেউ আসলো না আমি ভীষণ খুশি, আমি আর আমার জীবনে শেষ প্রথমবার পেয়েছি এই মঞ্চে এসে। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তুই আমাদের গঙ্গাধর, ওরা বুড়ো তোর পালক পিতা মাতা। কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো সব? পাগলের মতো কথা কিসব বলছো? তুমি আমার বাবা নাও, হতে পারে না, তুমি আমার বাবা। শোনো না মা, বাবা কিসব বলছো মা? তুমি আমার মা না, তুমি আমার জন্মদায়িনী মা না, বলো 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 তুমি আমার মা না। আরে মা, তোর আসল বাবা এখনো তোর পথে পথে খুঁজে বেড়াচ্ছে।
বিশ্বাস করি না। দেবারতী, আমি এটা বিশ্বাস করি না, করি না, করি না। দেবারতী, কই কোথায় গেলি মা? আয় না রে ভাই না, তোর বাবার মুখে ফিরে আয়। ওই তো আইসা গেছে তোর আসল বাবা। বলো আমার কন্যা দেবারতী কোথায়? এই তো আপনার সামনে খাই আছেন বাবু। আমার মেয়ে দেবারতী। বাবা, আমার বাবা। তুমি আমি সব পদ্মা পারে আব্দুল মাঝি। এবার আমি তোমার চালান এটাকে বারবনিতা বানিয়ে দেয় প্রবীণ চৌধুরী। কে তাকে সমাজের বুকে অসতী বানিয়ে বল? হ্যাঁ, কে তাকে চুল কেটে আমাদের বাড়ি থেকে বার করে আমার ছোট ভাই বোন, তোর ভাই মনে থেকে সেই দিন যেদিন তুই আমার মনের মাধুরীকে আমার কাছ থেকে চুরি করে নিয়েছিল। তোর ভাই মরে গেছে সেই দিন যেদিন তুই আমার বাবার সাথে প্রতারণা করেছিস। তোর ভাই মরে গেছে সেই দিন যেদিন তুই আমার সাথে একটার পর একটা অন্যায় করে গেছিস। আরে তোর সামনে দাঁড়িয়েছে এখন বড় রাক্ষস। আমি শ্মশানপুরী লেলিহান শিখা, আমি তোর মৃত্যু চাই, তোর মৃত্যু। এটা তুমি কি করলে? এই সমাজ থেকে এর মতন একটা জঘন্য কৃমিটি জঞ্জালকে মুক্ত করে দিলাম। আমি পেরেছি, এই সমাজ থেকে এই জঞ্জালটাকে মুক্ত করতে পেরেছি। ঠাকুরপো, তুমি পালে যাও। ঠাকুরপো, তুমি পালে যাও। পিছনে পুলিশ ঘিরে ফেলেছে। পিছনে দরজা দিয়ে পালিয়ে যাও। গঙ্গা, আমি তোর বড় জানি রে গঙ্গা, আমি তোর বড় দিদি হয়ে বলছি। তোরা সুখে থাকবো, তোরা ভালো থাক। আমি তো একদিন তোদের ঘর ভেঙেছিলাম, কিন্তু আমি সব আজ বুঝতে পেরেছি। তোরা সুখে থাকবো, আমার ঠাকুর নবীনকে নিয়ে। বৌদি, বৌদি, গঙ্গা, আমার ঠাকুর নিয়ে তোরা সুখে থাক। বৌদি। কয়েকদিনের বাবু, কয়েকদিনের বাবু, এটা কি হলো? কেঁদো না গঙ্গা, যা হবার তাই হলো। তোমার আমার শেষ পর্যন্ত মিলন হলো। বাবু, থাকবো সুখে তোমার